এখানে কাগজ ওইটা কালকে কখন আসবে? শুনতে হবে, শুনতে আমি আলাদা হয়ে গেলাম আজকে। নিজের নাম্বার নিজে ভুল করে ফেলেছি। ফোন নাম্বার আজ তো বাংলা চ্যানেল আছে। আমাকে সমস্যায় পড়তে হচ্ছে বলতে আমি বিডিও অফিসে মিটিংয়ে গেছিলাম, ওখানে আমাকে হুমকি দেওয়া হয়। তারপর আমার বাড়িতে এসে আমাকে হুমকি দেওয়া হয়, আমার দোকানে এসে দোকানে হুমকি দেওয়া হয়। হ্যাঁ, এইভাবে হুমকি দিতে থাকলে আমরা কিভাবে কাজ করব? হ্যাঁ, সেই জন্য আমি থানায় জানিয়েছিলাম, অভিযোগ ডায়েরি করা হয়েছে। হ্যাঁ, তারপর আমরা আমাদের দলকে জানিয়েছি। হুম, তাতে করে দেখছি আমার তো কোনো স্টেপই নেয়নি। সেই জন্যই আমি এই পদ থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হুমকি দিচ্ছে খোকনের লোক, সহসভাপতি। হুম, আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ। হ্যাঁ, আমরা দুজনেই তৃণমূলের লোক। আমাকে কিছুই জানানো হয়নি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আমার স্বামীর নামে মিছমিছি দুর্নাম দিচ্ছে যে ও টেন্ডার করেছে, অথচ ও টেন্ডার করেইনি। হ্যাঁ, এতে করে মিথ্যে দুর্নাম দিয়ে আমাকে হুমকি দেখানো হচ্ছে। আপনাকে চুপ করে রাখতে পারলে ও অনেক কিছু দুর্নীতি করতে পারে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আপনাকে এইভাবে বারবার হেনস্থা করছে। এবং শেষমেশ আমার ছেলে মেয়েকে তুলে নিয়ে আসা হবে। আমার মেয়ে শান্তিনিকেতনে পড়াশোনা করে, ওখান থেকে আমার মেয়েকে তুলে নিয়ে আসা হবে। আমার ছেলে বাইরে বেরোলে তাকে খুন করা হবে, এরকম হুমকি দিচ্ছে। হ্যাঁ, এতে করে আমি কেন থাকবো দলে? পরে পঞ্চায়েত সমিতি সভাপতি খোকন মল্লিক, তারও দুটো মেয়ে আছে আমি জানি, আমার মেয়ের বয়সী। সে আমার মেয়ে শান্তিনিকেতনে পড়াশোনা করে বলে কিনা মেয়েকে তুলে আনবো, ছেলে ফাঁকে বেরোলে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবো। এইসব কথাবার্তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে আমার ছেলে মেয়ের নিরাপত্তা যদি না দিতে পারি এই পদে থেকে কি লাভ হবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে জেলা সভাপতির অফিসে গিয়ে জেলা সভাপতিকেও আমরা অব্যাহতির জন্য আবেদন করেছি এবং পঞ্চায়েত সমিতিতে গিয়ে বিডিও সাহেবের কাছে আমরা পদত্যাগপত্র দিয়ে এসেছি। এই একটা কথা বলি খোকন মল্লিক সম্পর্কে। এর আগেও আমার একবার দোকান বন্ধ করেছিল, তখন ও তৎকালীন যুবর সভাপতি ছিল, তখনও আমাকে দোকান বন্ধ করেছিল, আমাকে ঘরছাড়া করে দিয়েছিল। তৎকালীন জেলা সভাপতি ছিল অসীমা পাত্র, সেই অসীমা পাত্র পুলিশ দিয়ে আমার দোকান খোলা করিয়েছে। তার জন্য অসীমার দিকে এখন আমি স্মরণ করি, অসীমতা ছিল বলে আমি দোকানটা খুললি বা ব্যবসা করতে পারছি। তো এইভাবে দল যদি এই ছেলেটাকে যদি এখনো না করে, এই ছেলেটি আপনার শিক্ষার কর্মাধ্যক্ষ গোপাল রায় তাকে মারধর করেছে। প্রাক্তন ব্লক সভাপতি তপন সময় তার মেরে হাত ভেঙে দিয়েছে। প্রাক্তন ব্লক সভাপতি জয়দেব জানা দুটো পা ভেঙে দিয়েছে। বর্তমান সভাপতির মোটরসাইকেল ভাঙচুর করেছে, আমার দোকান বন্ধ করেছে। এইভাবে দিনের পর দিন দলের একনিষ্ঠ কর্মীদের উপর অত্যাচার। এখনো পর্যন্ত শুনিনি কোনো সিপিএম নেতার উপর টর্চার করেছে, কোনো বিজেপি নেতার উপর টর্চার করেছে। শুধু করছে দলের নেতৃত্বের ওপর, দলের ছেলেদের উপর। এই করে জুলুমবাজি করে সে তার ব্যবসা দুর্নীতি সবটাই। দল পঞ্চায়েত সমিতির সদস্য যিনি হয়েছেন, দল তাকে দলীয় প্রার্থী করেছিলেন। দল তাকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করেছেন। যে অভিযোগ করছেন, দলের সভাপতি হিসেবে আমি সেদিনও বিবৃতি দিয়েছি, দল তার
যে অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই দল তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি শুনেছি বিষয়টা, গতকাল আমি থাকতে পারিনি, আমার একজন আত্মীয়ের শরীর খারাপ ছিল, সেখানে চলে গিয়েছিলাম, আমি রাত্রিরে জানতে পেরেছি। ঠিক আছে, ব্যাপারটা দল যা ভাববে সেটা হবে, আমি আর কি বলবো। আপনার কাছেও কি এরকম কোনো অভিযোগ? না, আমার কাছে উনি লিখিত কিছু দেননি, যা করেছে বিডিও সাহেবকে নাকি শুনেছি, যেটা লিখিত দিয়েছেন বিডিও সাহেব বলতে পারবেন, আর ব্লক প্রেসিডেন্টকে নাকি শুনিয়েছিলাম, ব্লক প্রেসিডেন্ট বলতে পারবেন। এই বিষয়টা কেমন দেখছেন, মানে একজন পঞ্চায়েত সমিতির সহসভাপতির কাছে এই কর্মাধ্যক্ষ হেনস্থা? দেখুন, আমি যা বলার দলকে বলবো। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ওদের জন্মলগ্ন থেকে, এটা নতুন করে বলার মতো কিছু নেই। তবুও আমি একটা কথা বলবো, যে যে হুমকি দিয়েছে বলছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তৃণমূলের জন্মলগ্ন থেকে পুরসুরার মাটিতে যত দুর্নীতি, যত সন্ত্রাস তার দ্বারা সংগঠিত হয়। সামনে লোকসভা নির্বাচন আসছে, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলার কোনো অধিকার নেই, বলতেও চাই। বিধানসভা নির্বাচনে কি হাল হয়েছিল সেটা সে নিশ্চয়ই জানে, যে তার পরিণতিটা কি হয়েছিল। আবার লোকসভা নির্বাচন আসছে, গোষ্ঠীদ্বন্দ্ব করুক, মারপিট করুক, সব ঠিক আছে, সাধারণ মানুষকে যে ভোগান্তি যদি হয় কোনো কারণে, আর আমার পার্টির কোনো কার্যকর্তার ওপর যদি কোনো রকম কিছু হয়, তাহলে তার নিস্তার নেই। এখন ইনি রিজাইন করছেন, পরে আবার মানভঞ্জন করতে কেউ যাবেন, আবার মানভঞ্জন হয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এদের নাটক চলতেই থাকবে। এদের দলে কোনো ডিসিপ্লিন নেই, কোনো সিস্টেম নেই, কোনো আইডিওলজি নেই। তো যেই দলের কোনো দলের মধ্যেই কোনো গণতন্ত্র নেই, সেই দল নিয়ে বলতে আমি নারাজ। উনি রিজাইন করেছেন। তৃণমূলের কর্মাধ্যক্ষ তিনি সহসভাপতির ভয়তে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে একজন কর্মাধ্যক্ষ যখন শাসক দলেরই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা? কর্মাধ্যক্ষর কথা কি বলছেন? রাজ্যের এমন কিছু হেভিওয়েট মন্ত্রী আছে, হেভিওয়েট যাদেরকে আমি আক্ষরিক করতে বলি, যারা এখন দুর্নীতির দায়ে জেলে আছে, তারা নিজেদের প্রাণের ভয়ে ভুগছে। এ তো কর্মাধ্যক্ষ দূর কি বাত। এই দলের মধ্যে সব কিছুই চলে। আমি শুধু একটা কথাই বলবো, এই যে হুমকি হামকা চলছে, নিজেদের দলের মধ্যেই দিক, এটাই ভালো, এর বাইরে যেন না যায়। এবার আমাকে শুনতে হবে, শুনতে আমি আলাদা হয়ে গেলাম আজকে। নিজের নাম্বার নিজে ভুল বলে ফেলেছি।